আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমি খুবই সহজ একটি রান্না, সেমাই, লাচ্চা সেমাই, দুধের ভিজানো লাচ্চা সেমাই। এই সেমাইটা কিন্তু রান্না খুবই সহজ এবং এটা কিন্তু সাধারণত আমরা ঈদের সময় খেয়ে থাকি বা কোনো অনুষ্ঠানে। তো সাধারণত কিন্তু আমরা যে কোনো সময় খেতে পারি, এটা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারি। তো সেমাইটা কিন্তু রান্না অনেকেরই হয় না, অনেকেরই অভিযোগ থাকে সেমাইটা নাকি জাউ জাউ হয়ে যায়, আবার অনেকে বলে ভেজে না শক্ত হয়ে যায়। তো আমি যে প্রসেসিংয়ে রান্না করব, আপনার যদি সেটা শেয়ার করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সেমাইটা একদম পারফেক্ট হবে আমারটার মতো। রান্নার জন্য মেন উপকরণ দুধ নিয়ে নিয়েছি, এখানে প্রায় 2 লিটারের মতো দুধ নিয়েছি আমি। এটাই কিন্তু মেন উপকরণ। আর দুধটাকে একটু জাল করে ঘন করে নিতে হবে, একটু 4-5 বার ফুটিয়ে নিয়ে তারপর আমি মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, 1.5 কাপের মতো, আর 1 চামচের মতো লবণ দিয়েছি। এখন এটাকে আরও 5-7 বার আমি এরকম ফুটিয়ে নিব। মোট কথা দুধটাকে জাল দিয়ে আমি 1.5 কেজি পরিমাণ করে নিব, 1.5 কেজির থেকেও কম করে নিব আর কি। দুধটাকে জাল দিতে দিতে আপনারা চাইলে কিন্তু একটু গুঁড়া দুধও দিতে পারেন, আমি গুঁড়া দুধ দিলাম না। আর এর মাঝে একটা এলাচ আমি মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখন দুধটাকে ঘন ঘন জাল দিয়ে আমি একটু ফুটিয়ে নিব। তো দুধ রেখে কিন্তু এদিক ওদিক যাবেন না, তাহলে কিন্তু আপনাদেরও আমার মতো সর্বনাশ হয়ে যাবে। এই যে আমি একটু রেখে এদিক গিয়েছিলাম, তো দেখেন এসে দেখি আমার দুধটা ফুটে উঠে পড়ে সমস্তটা চুলা নষ্ট হয়ে গিয়েছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমি দুধটাকে জাল দিয়ে 1.5 কেজিরও কম করে নিয়েছি। আর কিছু সময় ভালো মতো ফুটিয়ে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কিশমিশ দিতে পারেন, আমি এখানে কাজু আর কাঠবাদাম কুচি করে দিয়েছি। এখন এটাকে আরও 2-1 মিনিটের মতো জাল দিয়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে আমি এখন দুধটাকে একটা পাত্রে ঢেলে নিব, ঢেলে একটু ঠান্ডা করে নিব। 5 মিনিটের পরে চলে আসলাম, দুধ থেকে যে এক্সট্রা গরম ভাব সেটা চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে দিলাম, রেগুলার যে প্যাকেট লাচ্চা সেমাই এটা দিয়ে আমি এখন একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এখন আমি এর উপরে 2 মিনিট পরে একটু কিছু বাদাম কুচি ছিটিয়ে দিলাম। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বাদাম দিতে পারেন। তো চলে আসলাম ঠান্ডা হওয়ার পর দুধটা দেখেন, মাশাআল্লাহ দুধটা কিন্তু সেমাইটা কিন্তু পুরোপুরি দুধটাকে চুষে নিয়েছে। একটুও দেখেন দুধটা সেরকম একটা ভিজা ভিজাও নেই, আবার একদম শক্তও নেই। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর হয়েছে, কিন্তু সেমাইটা গলেও যায়নি আবার শক্তও হয়নি। আপনারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে রান্না করলে আশা করি আপনাদেরটাও অনেক সুন্দর হবে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।